ঢাকার বহুল প্রত্যাশিত মেট্রো রেল প্রকল্প, যে প্রকল্পকে নিয়ে রাজধানীবাসীর মধ্যে তৈরি হয়েছিল আধুনিক নগর পরিবহনের স্বপ্ন, সেই প্রকল্প এখন নানা ত্রুটি, ঘাটতি ও প্রযুক্তিগত জটিলতার জালে জড়িয়ে পড়েছে। বিলিয়ন ডলারের এই অবকাঠামো নির্মাণে বিপুল ব্যয় হলেও বাস্তবতায় উঠে এসেছে অদক্ষতা, নিম্নমানের কাজ ও চুক্তি লঙ্ঘনের এক ভয়াবহ চিত্র। মেট্রো রেলে যাত্রীদের টিকিট পরীক্ষা হয় স্বয়ংক্রিয় যন্ত্রে। ঢোকা বা বের হওয়ার সময় টিকিট ছোঁয়ানো বা জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু যে প্রযুক্তি নির্ভুল হওয়ার কথা ছিল সেটি ব্যর্থ হচ্ছে আশঙ্কাজনক হারে। পরিকল্পনা ছিল প্রতি 1 লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় ব্যর্থ হবেন। বাস্তবে দেখা গেছে ব্যর্থতার হার প্রতি 1 লাখে প্রায় 1,500 যাত্রী, যা প্রত্যাশিত মানের তুলনায় 1500 গুণ বেশি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সম্প্রতি 63 পৃষ্ঠার প্রতিবেদনে পুরো মেট্রো রেল ব্যবস্থায় 45 ধরনের ত্রুটি ও ঘাটতির তালিকা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে সংকেত ও টেলিযোগাযোগে 10টি, বৈদ্যুতিক কাজে 16টি, উড়ালপথ ও অবকাঠামোতে 10টি এবং ট্রেন ও রোলিং স্টক সংক্রান্ত 9টি বড় ত্রুটি ধরা পড়েছে। ডিএমটিসিএল এর কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেনি কিংবা মান বজায় রাখেনি। চুক্তির শর্তে নির্ধারিত মানের যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি, ফলে বারবার দেখা দিচ্ছে প্রযুক্তিগত ত্রুটি, যন্ত্রপাতির বিকল হয়ে পড়া ও চলাচলে বিঘ্ন। চালু হওয়ার পর থেকে মেট্রো রেলের চলাচল 30 থেকে 40 বার পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, কখনো 20 মিনিট, আবার কখনো টানা 22 ঘন্টা। যদিও ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন এতে বড় দুর্ঘটনার ঝুঁকি নেই, তবে চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও ব্যয় বাড়বে নিশ্চিতভাবেই। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 26 অক্টোবর ফার্মগেটে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়, অথচ এসব ত্রুটি ও ঘাটতির তথ্য আগেই রিপোর্টে উল্লেখ ছিল। 274টি বিয়ারিং প্যাডে 5% পর্যন্ত বিচ্যুতি ধরা পড়েছিল। পরামর্শক ও ঠিকাদাররা একে সহনীয় বললেও পরপর 2 ঘটনা সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষে 1.5 বছর পর্যন্ত ত্রুটি ঠিক করার দায় ছিল ঠিকাদারের। এখন সেই মেয়াদ শেষ হলেও ডিএমটিসিএল চাইছে আরও 2 বছর ওয়ারেন্টি বাড়িয়ে বিনা খরচে ঘাটতি সারাতে। এজন্য পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তেমন সাড়া মেলেনি। মেট্রো রেল প্রকল্পের নকশা ও তদারকির দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএম অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিল জাপানের নিপ্পন কোই। 2013 সালে প্রায় 1063 কোটি টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল কাজের মান যাচাই ও ঠিকাদারের কাজ তদারকি করা, কিন্তু বাস্তবে দেখা গেছে পরামর্শকের অদক্ষতা ও তদারকির ঘাটতিই বহু ত্রুটির উৎস। এদিকে ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, যিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব ও হংকংয়ের মেট্রো রেল প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন, তিনি বলছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ত্রুটি সংশোধনের জন্য একাধিকবার চিঠি দিয়েছেন, কিন্তু চাহিদা মতো সমাধান পাননি। বর্তমানে পুরো প্রকল্পের ওপর একটি বিশদ তদন্ত চলছে। মেট্রো রেল প্রকল্প নেওয়া হয়েছিল 2012 সালে। তখন ব্যয় ধরা হয়েছিল 21,985 কোটি টাকা। সর্বশেষ হিসেব অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে 33,472 কোটি টাকায়। প্রতি কিলোমিটারে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় 5 গুণ বেশি। অথচ এত বিপুল ব্যয় সত্ত্বেও রাজধানীবাসী এখন পাচ্ছে ফোঁটা ফোঁটা পানি পড়া ছাদ, বিকল এসকেলেটর, অকার্যকর সেন্সর আর বারবার বন্ধ হয়ে যাওয়া ট্রেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।